ভাবলেন না আপনার আব্বা কোরআন শরীফ পড়ার আগে আপনার পাশে নিয়ে আপনার হুজুর আপনার মক্তবের উস্তাদ আপনার কোরআন শরীফ আলিফ বা চেনার আগে আপনার বসে বলছে বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কোরআন পড়ার আগে এটা মুখস্থ করাইছে। আপনি খোঁজ নিয়ে দেখেন কোরআন পড়া শিখে সূরা ফাতিহা মুখস্থ করছে আল্লাহ দুনিয়ায় কোনো মুসলমান নাই ও শুনে শুনে মুখস্থ করে ফেলছে, ঠিক না? কিন্তু আপনার বয়স এখন 70 বছর হয়ে গেল, এই যে দাঁড়ায় গেলেন আর অটোমেটিক মধ্যে বাড়াতে শুরু করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির। দ্বিতীয় রাকাতে আবার বাড়ালো, সুন্নতে বাড়ালো, নফলে বাড়ালো, বেতেরে বাড়ালো, তাহাজ্জুদে বাড়ালো, মুক্তি বাড়ায় যাচ্ছে। কোনোদিন বলেন না কত কত সূরা ফাতিহা কত মনে হয়েছে কোনোদিন? কারো জিন্দেগিতে কারো মনে হবেও না। আপনি কেন বুঝলেন না যে এই কোরআন আপনি না বুঝে মুখস্থ করার পরে 70 বছর কোনো দিন ফিলিংসের মধ্যে আসে না, আল্লাহ আনবেই না। ওই দিনের মালিক আল্লাহ, ওই রব্বুল আলামিন বলতেছেন। তাহলে এই কোরআন শুনলে যে তোমার লাভ হয় এই বুঝটা তোমার কে দিবে? কে দিবে? বাইরে নাই মনে করতেছেন আপনি? আলের মধ্যে যে বিড়ি খায়, অনেকগুলো বাইরে আড্ডা মারে, আসে না? হুজুর এগুলো জানা গোসলের খরচ কয়টা রে? চিন্তা করছে বাবা, যে প্যান্ট যে শার্ট যে মোবাইল এখন যদি না পারি সেটা বলছে 3টা। এই বাজে গেছে তো, অত আন্দাজে বাদাইছে। এর করে বলছে ঠিক করে বল কি কি তো মাঝে মাঝে গোসল ফরজ হয়, বিয়ে না করলেও গোসল ফরজ হয় সময় বল ঠিক করে বল। চিন্তা করছে আগে যেহেতু গান বাইরে গেছে এখন তার নিজে লজ্জায় পড়ে যাবো যদি না বলি, তালে তালে বলে দিচ্ছে লুঙ্গি বদনা গামছা। হয়তো লুঙ্গি বদনা গামছা বলে নাই, আপনারা হাসছেন, কিন্তু এইরকম লোক আছে কিনা পিক আপ নিয়ে ঘুরে কিন্তু গোসলের ফরজ জানে না? আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন। অথচ বাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়া দিনে হয়েছে এত জোদা না। কোরআনের সাথে ইহতিরাম করো, আল্লাহ তকদির ঘুরাই দিতে পারে, ঠিক না? প্রত্যেকদিন আয়োজন হয় না, প্রত্যেকদিন আমরা আসতেও পারি না। তুমি কত দূর থেকে আসছো? তোমার থেকে বহু দূরের থেকে আমি আসছি। 300 কিলোমিটার কম বেশি আমি ভ্রমণ করে আসছি। 300 না 600 কিলোমিটার। গতকালকে আমি ফেনীর সেই এক মাথায় ছিলাম একবারে, সেখান থেকে আমি 14 গ্রাম থেকে এখানে আসছি, প্রায় 500 কিলোমিটার। তুমি কত দূর যাবা? তোমার থেকে অনেক দূর আমার সফর। আগামীকালকে আমি রাজশাহী প্রোগ্রাম করে ঢাকা চলে যাব। তোমার দূরত্ব আসা এবং যাওয়ার থেকে আমার থেকে কম, আমার থেকে পরিশ্রম তোমার জন্য কম। প্রিয় ভাইয়েরা, আমি তুমি করে বললাম তোমাদেরকে, প্রত্যেক দিন কথা বলতে হয়। নওগাঁর মানুষজন আমাদেরকে মহব্বত করে, এই জন্য এক প্রোগ্রামের জন্য এরকম চলে আসতে হয়। তুমি তারপরেও কোরআন শোনার জন্য আসো না কেন? কথা বলেন, দরকার আছে কিনা? প্রিয় ভাইরা, অনেক লম্বা বলে ফেলছে, আজকে লম্বা বলবো যা আছে কথা। রাত্রে তো যাবো না, রাত্রে নওগাঁ থাকবো, অর্থাৎ কোনো যাওয়া যাবি না আজকে। এই যে যারা আমাদের গ্রাম পুলিশ না, ওনারা আপনারা গেট পাহারা দিবেন, ভিতরে যেন কেউ নতুন ঢুকতে না পারে, একটা লোক যেন ঢুকতে না পারে। বাড়ালে বাড়াবে, কিন্তু ঢোকার কোনো সুযোগ নেই। যে কয়টা লোক এ কয়টাই লোক। ওরা মনে করছে বাহিরে মাইক দিছে, আমার বাইকতে শুনবো। শোনা কিন্তু সমস্যা আছে। এই যে মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়, একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই, ঠিক কিনা? চাচারা আন্দাজে হ করেন, আপনি কি সে সেলফ ডাটা আর ওয়াইফাই ডাটা বলছেন? মুরব্বীদের কোনো হ করার দরকার না, বাটন মোবাইল আপনার আন্দাজে হ। চাচারাও আছে, এই যে ঠিক বলছে, অনেক চাচারা স্মার্ট হয়ে গেছে। ছবি তুলে দেখি তো আমরা এরকম করে করে ছবি খালি তুলেই যাচ্ছে। অনেকক্ষণ পরে দেখে খালি নিজেরই ভিডিও করছে, পিছন দিক ঘুরাতে ক্যামেরা মনে নেই। প্রিয় ভাইয়েরা, আমাদের মুরব্বীরা আমাদের নিয়ামত, যে আমাদের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করে না। নবী বলছেন সে আমার উম্মতি না, মুরব্বীকে সম্মান করতে হবে। তাহলে ইন্টারনেট ব্যবহার করে কয়ভাবে? কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকাই না। একটা ওয়াইফাই ডাটা আছে না ভাই? আপনার বাড়িতে রাউটার আছে, আপনার পাসওয়ার্ড জানা আছে, আপনার একটা স্মার্টফোন আছে, আপনার ইন্টারনেটের সংযোগ আছে, আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, ঠিক না? কিন্তু জিজ্ঞাসা করি ভাই, আপনার বাড়ি এই গ্রামে আর আপনি চলে গেছেন রানীনগর, আবার পুকুর বাজার, আপনার বাড়ির থেকে ওয়াইফাই কাজ করবে তো? কথা বললেন না, করবে তো ভাই? কেন করবে না? ইন্টারনেটের লাইন নাই, স্মার্টফোন নেই, পাসওয়ার্ড জানেন না? সব জানি, কিন্তু ফাঁকে চলে গেছে, ডিস্টেন্স বেড়ে গেছে, ঠিক না? আপনি এইটা বোঝেন আর এইটা কেন বোঝেন না? ওয়াজ তো আপনি ইউটিউবেও শুনতে পারেন, ওয়াজ তো আপনি অ্যান্ড্রয়েড ফোনেও শুনতে পারেন, ওয়াজ তো আপনি দূর থেকেও শুনতে পারেন, কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে ঢোকে তখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওটা চায়ের দোকানে বসে দূরে মাইকে ওয়াজ শুনেই ফায়দা পাওয়া যায় না, ঠিক না? তকদিরওয়ালারা ভিতরে আসতে পারে। আপনারা আবার মনে করেন না যে সেগুলো ভাই লোক বাড়ানোর জন্য বলছে, তো জায়গাই নেই, আপনার কোন জায়গায় আন্দাজে লোক বাড়াবো, কিন্তু আর যেন কেউ ঢুকতে না পারে, এটা খেয়াল রাখেন। আজকে এ কয়জনে আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি 2 হাত উঁচু করেন। আছেন ইনশাআল্লাহ? হাতগুলো নামান, আর একবার হাত নামো, এই যে চাদর মাদরের হাত বের করেন আর মুখের বান্ধন খোলেন। হাত টান টান করে 2টা তুলবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখি এবার হাত 2টা সোজা করেন, শক্ত করে সোজা করেন, 2 হাত সোজা করেন, সোজা সোজা। এই যে এরকম করে ধাক্কা দেন, ধাক্কা দেন, দিচ্ছেন, সোজা করেন, এরকম সোজা সোজা। এবার একটু নড়াচড়া দেন, জোরে 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 জোরে। হ্যাঁ, ডানে বামে চাচারা একটু একই নড়া রে বা, এরকম করে নড়া। হাত সোজা করেন। পেছনে যারা, কি সমস্যা তোমার? এই কে কালো গেঞ্জির মধ্যে সাদা